ছায়াঘরে স্বাগত। এখানে তুমি শুনবে এমন সব গল্প যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে, যেগুলো রাত গভীর হলে ধীরে ধীরে সামনে আসে। আজকের গল্প শহরের এক প্রান্তে পুরনো একটা তিনতলা বাড়ি। বাড়িটা দেখতে সাধারণ, কিন্তু ছাদে একটা আলাদা চিলে কোঠা আছে। অনেক বছর ধরে কেউ সেখানে থাকে না, তবুও হালকা বাতাসে মাঝে মাঝে জানলার শব্দ শোনা যায়। এই চিলেকোঠাতেই থাকে একা একটা ছেলে, নাম রায়ান। রায়ান খুব শান্ত স্বভাবের। সে শহরে কাজ করে, কিন্তু টাকা বাঁচাতে চিলেকোঠায় একা থাকতে শুরু করে। বাড়ির মালিক তাকে বলেছিল, রাতে ছাদে যেও না। রায়ান হেসে বলেছিল, কেন, ভয় আছে নাকি? কিন্তু সে জানত না ভয়টা সত্যি। প্রথম মধ্যরাত, রায়ান হঠাৎ ঘুম ভেঙে যায়। কোনো শব্দ শুনতে পায়, হালকা পায়ের শব্দ, টুপ টুপ করে। সে উঠে বসে, ভাবল হয়তো বাতাস। হঠাৎ দরজার বাইরে মৃদু কণ্ঠ, রায়ান। রায়ান চমকে ওঠে। এই নাম সে কাউকে বলেনি। সে ধীরে দরজা খুলে দেখে, সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছুঁয়ে আছে একটা মেয়ে। সাদা জামা পরা, চুল লম্বা, চোখ খুব শান্ত। মেয়েটা বলল, আমার নাম নীলা। রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে, এখানে কিভাবে? মেয়েটা হালকা হাসল, আমি পাশেই থাকি। কিন্তু রায়ান জানত এই বাড়িতে তার ছাড়া আর কেউ নেই। দ্বিতীয় রাত পরের রাতে নীলা আবার আসে। এবার ছাদের দিকে ইশারা করে বলে, চলো ওপরে যাই। রায়ান প্রথমে ভয় পেলেও মেয়েটার সাথে কথা বলতে তার ভালো লাগছিল। নীলা খুব নরমভাবে কথা বলে। সে বলে সে একা থাকতে ভালোবাসে, সূর্যাস্ত পছন্দ করে, আর চাঁদের আলোতে ছাদে দাঁড়াতে পছন্দ করে। রায়ান ধীরে ধীরে নীলার সাথে সময় কাটাতে শুরু করে। কখনো সে রান্না করে এনে দেয়, কখনো ছাদে বসে গল্প করে। তার মনে হয় সে প্রেমে পড়ে গেছে। অদ্ভুত ঘটনা, কিন্তু কিছু বিষয় অদ্ভুত ছিল। নীলা কখনো কিছু খায় না। সে ছাদের আলোয় খুব ফিকে হয়ে যায়। তার পা মাটিতে স্পর্শ করে না, হালকা ভাসে যেন। রায়ান প্রথমে খেয়াল করেনি। একদিন রাতে সে হঠাৎ জিজ্ঞেস করে, নীলা, তুমি কোন স্কুলে পড়ো? মেয়েটা হেসে বলল, আমি আর পড়ি না। কেন? নীলা চুপ করে যায়। তার চোখ হঠাৎ খুব অন্ধকার হয়ে ওঠে। কারণ আমি এখানে অনেক দিন ধরে আছি। সত্য উন্মোচন। এক রাতে প্রবল ঝড় ওঠে, বিদ্যুৎ চলে যায়। রায়ান ছাদে যায় নীলাকে খুঁজতে। চাঁদের আলোয় দেখে নীলা একদম ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তার চুল বাতাসে উঠছে। রায়ান কাছে গিয়ে বলে, নীলা, এখানে দাঁড়িও না, পড়ে যাবে। নীলা ধীরে ঘুরে তাকায়। এইবার তার চোখ ছিল সম্পূর্ণ কালো, মুখে কোনো অনুভূতি নেই। আমি তো পড়তে পারি না রায়ান। রায়ান থমকে যায়। তুমি মানুষ না, সে ফিস ফিস করে বলে। নীলা ধীরে বলে, না। ভয়ানক সত্য, নীলা আসলে এই বাড়ির পুরনো গল্প। বছর আগে এই চিলেকোঠায় এক মেয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল নীলা। লোকেরা বলতো সে রাতের বেলা ছাদে ঘুরে বেড়ায়। কেউ এখানে একা থাকলে সে আসে। সে একা মানুষকে সঙ্গ দেয়, ভালোবাসার ভান করে, তারপর ধীরে ধীরে তাদের ছাদে টেনে নেয়। শেষ মুহূর্ত রায়ান ভয় পেয়ে পিছিয়ে যায়। নীলা খুব শান্ত গলায় বলে, তুমি আমাকে ছেড়ে যাবে না, তাই না? তার কণ্ঠ এখন প্রতিধ্বনির মতো। রায়ান দৌড়াতে চায়, কিন্তু হঠাৎ ছাদের দরজা বন্ধ হয়ে যায়। ঝড়ের শব্দ থেমে যায়, সব নীরব। পিছনে দাঁড়িয়ে নীলা ফিসফিস করে, এবার তোমার পালা। পরদিন সকালে বাড়ির মালিক ছাদে উঠে দেখে কেউ নেই, শুধু চিলেকোঠার দরজায় খোদাই করা একটা নাম, নীলা, আর নিচে আরেকটা ছোট নাম, রায়ান। এখনো ওই বাড়িতে রাত 12টার পর ছাদের দিকে তাকালে দুইটা ছায়া দেখা যায়। একটা সাদা পোশাক পরা মেয়ে আর একটা ছেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার পাশে। এবং কেউ যদি ওই চিলেকোঠায় একা থাকতে চায়,
মধ্যরাতে একটা মিষ্টি কণ্ঠ শোনা যায়। আমার নাম নীলা। আমাদের ছায়াঘর চ্যানেলের সাথেই থাকুন। আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কি টাইপের গল্প শুনতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিন। ছায়াঘরের সাথেই থাকুন আর ঠিক রাত 12টায় নতুন নতুন গল্প শুনুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।